ঢাকা রেসিডেন্সিয়াল মডেল, ঠিক আছে ডিআরএমসি। চলো, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। রিলেটিভ টার্ম মানে আপেক্ষিক, মানে এটা এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে, আপেক্ষিক রিলেটিভ টার্ম। কীভাবে আসতেছে, ড্যাশ ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। তাইলে এইটার সাথে এইটা যেহেতু জোরই প্রদান করতেছে, তাহলে আমরা ইনফ্যাক্ট লিখতে পারবো, ইনফ্যাক্ট অথবা ট্রুলি ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। এইখানে আবার বলতেছে কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন, হ্যাঁ স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন। কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। হ্যাপিনেসের জন্য কন্টেনমেন্ট হচ্ছে মূল, অর্থাৎ এইখান থেকেই হ্যাপিনেস, তৃপ্তির মাধ্যমেই হ্যাপিনেস আসে। তৃপ্তি তুমি কেমনে পাবা, কতটুকু পাইলে তুমি তৃপ্ত, স্যাটিসফাইড, এইটা ডিপেন্ড করে এই যে এই কথাটা যে হ্যাপিনেস হচ্ছে একটা আপেক্ষিক। এখন কারো কাছে ধরো, আচ্ছা ব্যাখ্যা এখানে দিচ্ছে, আমার যাওয়া লাগবে না। আচ্ছা গেল স্যাটিসফ্যাকশন। আচ্ছা আসো এবার এইখানে আমরা কি লিখতে পারি, তাহলে ট্রুলি লেখা যাবে, ইনডিড যদি আগেরটা লিখে নেই এখানে ইনডিড লিখতে পারবো, ইনডিড লেখা যাবে, ট্রুলি লেখা যাবে, ঠিক আছে। আচ্ছা ট্রুলি লেখার দরকার নেই, ইনডিডই থাকুক। ইনডিড কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। ড্যাশ কন্টেনমেন্ট ভ্যারিস ফ্রম পার্সন টু পার্সন। যদিও কন্টেনমেন্ট পার্সন টু পার্সন ভ্যারি করে, তাহলে যদিও অর্থে আমরা অলদো দিতে পারি। কিভাবে, এই যে উদাহরণ দিচ্ছে, যেখানেই উদাহরণ দিবে সেখানে আমরা কি লিখবো, ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল, যেখানেই ফর এক্সাম্পল থাকে সেখানে ফর ইনস্ট্যান্ট থাকে, টু বি নোটেড থাকে, ফর ইনস্ট্যান্ট, এক্স্যাক্টলি এই অর্থগুলো আমরা ব্যবহার করতে পারবো। আ বেগার মে কন্টেন্ট উইথ অনলি 10 টাকা। মাত্র 10 টাকা দিলে একটা বেগার মানে কি করতে পারে, সে সুখী হইতে পারে। যেখানে ওয়েলদি পারসন মিলিয়ন টাকা দিয়েও তার সুখ আসতে পারে, নাও আসতে পারে, ঠিক আছে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি অর্থ দিব, একজন বেগার পারসন কি হচ্ছে, 10 টাকায় সুখী হচ্ছে। হোয়ার, যেখানে হোয়ার দেয়া যায়, যেহেতু বৈপরীত্য বোঝাচ্ছে, কন্ট্রাস্ট বোঝাচ্ছে, এখানে আমরা অন দি আদার হ্যান্ড লিখতে পারবো, হ্যাঁ অন দি আদার হ্যান্ড, অন কন্ট্রারি, কন্ট্রারি এই ওয়ার্ডগুলো আমরা কন্ট্রারি, কন্ট্রারি এই ওয়ার্ডগুলোকে আমরা লিখতে পারবো। ওয়েলদি পারসন ক্যান বি স্যাটিসফাইড ইভেন আফটার গেটিং মেবি ডিস্যাটিসফাইড। সে হয়তো ডিস্যাটিসফাইড হবে কত টাকা থাকার পরেও, 1 মিলিয়ন টাকা পাওয়ার পরেও সে ডিস্যাটিসফাইড হইতে পারে। ড্যাশ ইট ইজ সেড দ্যাট কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। এই জন্যই বলা হয়, তাহলে এই জন্যই সিদ্ধান্তে যখন পৌঁছে যাব তখন আমরা সবসময় দেয়ার ফর ব্যবহার করব। যেখানেই দেয়ার ফর ব্যবহার করব সেখানেই আমরা সো বসানোর চেষ্টা করব। সো ইট ইজ, দেয়ার ফর ইট ইজ, ইনডিড ইট ইজ, ইনফ্যাক্ট ইট ইজ, ঠিক আছে, ট্রুলি ইট ইজ, যে কোনো একটা বসাবো। ড্যাশ উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড উইথ হোয়াট এভার উই হ্যাভ। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এটা করতে। তাহলে এটা আগেরটা জোর প্রদান করছে, তাহলে জোর প্রদান করলে আমরা কি লিখবো, ইনফ্যাক্ট, ঠিক আছে, ইনফ্যাক্ট উই মাস্ট বি হ্যাপি। এইখানে যেহেতু এইটা ব্রিং করে দিচ্ছে হ্যাপিনেস, ধরো তুমি চাচ্ছ না যে এইখানে একটা ইনফ্যাক্ট লিখছি আবার এখানে ইনফ্যাক্ট লিখবো, ভাইয়া ওকে ওয়েলকাম, লিখো না, তাহলে তুমি কি লিখবা, অ্যাজ এ রেজাল্ট লিখো। কারণ তুমি বোঝানোর চেষ্টা করতেছো এই যে কথাটা তুমি বলছো এইটার ফলশ্রুতিতে আমাদেরকে এটা করা উচিত, রাইট। তাইলে এখানে তুমি দেয়ার ফরও লিখতে পারবো, ভাইয়া কোনো সমস্যা নেই, যেখানে অ্যাজ এ রেজাল্ট সেখানেই দেয়ার ফর, সেখানেই সো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আসো এবার, ওকে। ড্যাশ দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। দিস লার্নিং, এইটা উই মাস্ট লার্ন টু কন্টেন্ট উইথ হ্যাপিনেস না, এইটাই তাহলে ইনডিড দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। এইটাই সবচেয়ে সহজ উপায় যে কীভাবে তুমি হ্যাপি থাকবা, যে তুমি শিখতেছো, তোমার যা আছে তাই নিয়ে হ্যাপি থাকো, বেশি চাও না। ড্যাশ উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ ড্যাশ উই রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট, ইন দিস শর্ট লাইফ উই ক্যানট গেট এভরিথিং ড্যাশ উই ওয়ান্ট। আচ্ছা এই নাম্বারটাতে তাহলে আমরা কী করবো, উই মাস্ট রিমেম্বার, অন্যদিকে আমাদেরকে মনে রাখতে হবে, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। তাহলে অন দি আদার হ্যান্ড লেখা যায়, অন দি আদার হ্যান্ড। আচ্ছা এইখানে চাইলে অর্থগত দিক থেকে চিন্তা করে আই নাম্বারটা আমরা লিখতে পারবো, ইন দ্যাট সিচুয়েশন, ইন দিস সিচুয়েশন
ইন দিস সিচুয়েশন, কোথায় লিখতেছি আমরা বাক শব্দটাকে বা এই কানেক্টরসটাকে? দেখো মিনিংটা বুঝো, আমাদেরকে বলছে যে এটাই সবচেয়ে সিম্পল ওয়ে। দ্যাটস ওয়াই ইন দ্যাট সিচুয়েশন উই মাস্ট রিমেম্বার আওয়ার লাইফ ইজ শর্ট। এইটার পরিপ্রেক্ষিতে ইন দ্যাট সিচুয়েশন অথবা অন দি আদার হ্যান্ড, দুইটাই বিপরীত ধরলে যার যার মাথায় ক্লিক করবে যেটা বিপরীত অর্থ দিচ্ছে কন্ট্রারি, সে লিখবে অন দি আদার হ্যান্ড। যার মাথায় ক্লিক করবে যে এটা তো কনসিকুয়েন্সেস না, এটা জাস্ট ফ্লো, অন দ্য ফ্লো, তাহলে এটা আমরা দিব হচ্ছে কি ইন দিস সিচুয়েশন। আচ্ছা, তাহলে আমরা লাইফে সব কিছু পাবো না দ্যাট উই ওয়ান্ট, তাহলে এভরিথিং দ্যাট উই ওয়ান্ট, যা আমরা চাই সব কিছু আমরা পাবো না। মিলে গেছে, দ্যাট খাপে খাপ বসে গেছে। সো ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্ট উইথ হোয়াট উই হ্যাভ দেন টু লিভ ইটার্নাল স্যাডনেস, লিভ ইন ইটার্নাল স্যাডনেস। তাহলে আমাদেরকে খুব ভালো করে নিতে হবে যে আমাদের যা আছে আমরা তাই নিয়ে হ্যাপি থাকবো, শুধু শুধু মানে ইটার্নাল স্যাডনেস নিয়ে আমরা বসে থাকবো না যে আমার কিছু নাই, আমার দেওয়া হবে না, এই জিনিসগুলো করা যাবে না।